أبي من الرياب وقت طويل جسمك زايد মতি রে বাপ মতি এসব কি বলতেছে কিছুই তো বুঝতেছি না আমি তো কিছু বুঝতে পারতেছি না অমতি তুই কি কইতাছিস বা أنا أتى كلام العربية আরে আমি আরবিতে কেন কথা বলতেছি আমি তো ভুল হয়ে গেছিলাম আমার কাছে মনে হইতেছে আমি সৌদি রিয়াদে দাঁড়ায় আছি আসলে তো আমি বাংলাদেশে আমার গ্রামের বাড়িতে আমার আব্বা আম্মার সামনে দাঁড়ায় আছি শোনো আমি এতক্ষণ আরবিতে তোমাদেরকে জিজ্ঞেস করতেছিলাম তোমরা কেমন আছো অনেকদিন পরে তোমাদেরকে দেখে খুব ভালো লাগতেছে শরীর স্বাস্থ্য ভালো আমরা ভালো আছি রে বাপ তুই কেমন আছো আলহামদুলিল্লাহ না বিখাইর মানে আমিও ভালো আছি বউ তুমি কোনো কথা বলতেছো না কেন আর তোমার জন্য যে সৌদি থেকে আমি ক্রিম লোশন শ্যাম্পু সাবান পাঠাইলাম এইসব কিছু মাখো নাই দেখতে এরকম কালো লাগতেছে কেন আমি যেমন আছিলাম তেমনই আছি সৌদি আরবে গিয়া আরবের সুন্দর সুন্দর ফসা ফসা মাইয়া দেখে এখন আমার কালা কালা লাগতাছে লিখো আকাশামি মজা করলাম তোমারে আরাবিয়ান মহিলাদের থেকেও বেশি সুন্দর লাগতেছে থাক আর চাপা মারো লাগবো না আসেন ঘরে আসেন বন্ধু ঘরে যাওয়ার আগে আমাদের একটু বকশিস দিয়ে যা এই যে তোর বন্ধুরা এই যে কষ্ট করে এই যে কার্টুন ব্যাগ সবকিছু মাথা ঘুরা নিয়ে আইলো একটু সাফানি লেগে কিছু টাকা দে মোকাফা মানে ঠিকই কইছস আমার কাছে তো বাংলা টাকা নাই এলো রিয়েল এর বাংলা লইস বাংলা টাকা 10-12 টাকার মতো হইব সবাই ভাগ করে লইস যা এত টাকা খামাখা দেওয়ার দরকার কি তুই 500 করে 3,000 টাকা দিয়ে দে আব্বি মানে আব্বা আমার কাছে এই 10-12 টাকা কোনো টাকাই না সৌদির বাদশাহ মোহাম্মদ বিন সালমানের কোম্পানিতে আমি চাকরি করছি 5 বছরে 2 হাতে রিয়াল কামাইছি সেখান থেকে 5-10 টাকা গ্রামের বেকার পোলাপানকে দিয়ে দিলে সমস্যা কোথায় আমার কিচ্ছু কম না সাদিক আরে কি কস না কস তুই কি আমার নাম ভুলে গেছিস আমার নাম তো সাদিক না কামাল আমার নাম তো আমাল হাই তুই কি আমার নামও ভুলে গেছিস তুই না আমার নাম আরে আমি তো তখন নাম কই নাই আমি কইছি সাদিক মানে বন্ধু এক কাজ কর এনে আরো টাকা দিলাম এটা নিয়ে বাংলায় মিষ্টি কিন আর গ্রামের সবাই মিষ্টি খাওয়াবি কবিতা সৌদি থেকে মতি নাইছে ঠিক আছে বন্ধু তোর টেনশন লইস না আমি এক্ষুনি যাই গ্রামের সবাইরে কইয়া দিব যে সৌদি মতিন আসছে আর ওই তোরা তাহলে কার্টুন ব্যাগগুলো ব্যাগ ভেতরে ঢুকাই দে, হ্যাঁ তোরা ভিতরে ঢুকে সব যাইতেছি বন্ধু কি ব্যাপার আব্বি আম্মি সাদিয়া পারুল তোমরা এরকম পুরান জামা কাপড় পরে দাঁড়িয়েছো কেন ভাইজান তুমি এগুলো কি কইতাছো বাড়িতে পুরান জামা কাপড় পরবো না তো কি করবো যতদিন আমি বাড়িতে আছি ততদিন তোরা পুরান জামা কাপড় গায়ে দিতে পারবি না আরে আমি সৌদির বাদশাহ মোহাম্মদ বিন সালমানের কোম্পানিতে চাকরি করছি আমার আশেপাশে সবাই সবসময় নতুন জামা কাপড় পরে থাকতো এখন তোমরা সবাই যদি আমার আশেপাশে পুরান জামা কাপড় পরে থাকো তোমাদের তো বোন আব্বা আম্মা বউ মনে হইব না মনে হইব খাদিম খাদ্দামা খাদিম খাদ্দামা এর মানে কি ভাইজান আরে কাজের লোক ওই বাড়ির কাজ টাজ করে বুঝবি না আব্বা তুমি এখনো দাঁড়ায় আছো কেন এই যে এই রিয়ালগুলো নিয়ে যাও নিয়ে টাকা ভাঙে বাড়ির সবার জন্য জামা কাপড় নিয়ে আসো নতুন তাদের যাও কি কইতাছেন আপনি নতুন জামা কাপড় কেনার কি দরকার দরকার আছে আমি মতিন সৌদি থেকে লাখ লাখ টাকা কামাই আসছি আর আমার আব্বা আম্মা বোন বউ এরা পুরান জামা কাপড় পরে থাকবো অসম্ভব আব্বা যাও না কেন আচ্ছা বিশুরিয়া হ্যাঁ আর তাড়াতাড়ি যাও অক্ষুনি যাইতেছি মতিন তুই কয়দিনের জন্য ছুটি নিয়ে আসছিস সিটটা আসুন মানে 6 মাসের ছুটি নিয়ে আসছি সৌদি থেকে 2 হাতে টাকা কামাই আসছি এই 6 মাস গ্রামে থাকবো খাবো ফুর্তি করবো ঘুরবো মজা করবো আর 2 হাতে টাকা উড়াবো এখানে 6টা কম্বল আছে ছোট খালায় তো বারবার ফোন দিয়ে খালি কম্বলের কথা কইতো ছোট খালার একটা দিবা আর বাকি 5টা আমগুলিকে রাখবা ভালো হয়েছে এইবারে শীতে গায়ে কেমনে শীত লাগে দেখবো না দরকার হলে উপরে নিচে কম্বল দিয়ে পেঁচায় রাখবো ভাইজান তাতে লাগেজটা খুলো না আমার খুব দেখতেছে করতেছে লাগছে মধ্যে কি আরে খারা খারা খুলতাছি মা তোমার তো সারা জীবন শখ একটা স্বর্ণের কানের দুল এই যে স্বর্ণের কানের দুল পুরো দেখো কেমন লাগে পছন্দ বাবা কি সুন্দর আলহামদুলিল্লাহ বাবারে তুই আমার মনের আশা পূরণ করলি রে বাপ আল্লাহ তোর লাখ লাখ বছর বাঁচা রাখুক আস্তে মা দোয়া এখনই শেষ করো না তোমার জন্য আরো জিনিস বাকি আছে তোমার জন্য আছে সাবওয়ান সাম্বু জায়াদ এগুলো মানে কি ও তুমি তোমার বুঝবা না এই যে সাবান এটি সব তোমার শ্যাম্পু আর এই যে জায়াদ মানে লোশন হ্যাঁ আর তুমি তো সবসময় আমার কইতা তোমার হাঁটুতে ব্যথা কোমরে ব্যথা এই যে তোমার লিগে মলম এই মলম যদি কোমরের হাঁটুতে দাও ব্যথা পলাইব আর এই যে নিক্স মাথা ব্যথা হলে দিবা আধা ঘন্টার মধ্যে মাথা ব্যথা শেষ আব্বা তোমার লিগাও নিক্স আর মলম আছে এ নাও মার জন্য সোনার কানের দুল হ্যাঁ শ্যাম্পু সাবান সেন্ট
আর বাপের জন্য মলম? খালি মলম আনম কেন, আমি কি মলম পার্টির লোক? তোমার জন্য আছে, তোমার লিগে বিদেশে ঘুরিয়ে আনছি। এই যে এই কেমন লাগে? এই দেখো, তুমি রাত বিরাতে চলাফেরা করো, এই জন্য তোমার লিগে আনছি টর্চ লাইট। এই টর্চ লাইটে দুইটা কাজ হইবে, আন্ধারের মধ্যে রাস্তাও দেখবা, আর চোর ডাকাত করলে এটা মাইক শুরু করে দিবা। বাজান রে, তোর যে আমি কি বলে দোয়া করো, আমার সেই ভাষা নাই। সত্যি আমার না এই একটা গড়িয়া টর্চের খুব দরকার ছিল বাজান। আরে এখনো শেষ হয় নাই তো, এই নাও তোমার লিগে সেন, সকাল বিকাল গায়ের মধ্যে মাখবা। দেখছো ব্যাপারটা? তুমি একটা দেখি। কেমন? বাপরে বাপ, কি সুন্দর গন্ধ রে। আমি একটা রাখি, এতগুলো তুই দিয়ে কি আচ্ছা রাখো রাখো, গন্ধ তো সুন্দর হইবই, অনেক দামি সেন, আর মুড়ির লোকে মাখায় খাই পালায় না। এই নাও আব্বা, তোমার লিগে জায়নামাজ আর তসবিহ। খুব সুন্দর, খুব সুন্দর। ভাইজান, তুমি কি আমার জন্য কিছুই আনো নাই? ওহো, তোর লিগে তো কিছু আনতে ভুলে গেছি রে। কি কইলা? সত্যি আমার লাগে কিছু আনো নাই? তোর লিগেও আছে, এই যে তুই না একটা টাচ মোবাইল চাইছিলি, তোর লিগে টাচ মোবাইল। হ্যাঁ, আরে নে লোশন, এই যে সাবান, এই যে শ্যাম্পু, এই সব তোর নে, মাথা খেয়াল দিবি বেশি করে। ভাইজান, তোমার অনেক ধন্যবাদ, তুমি আমার লাগে এত কিছু নিয়ে এসো। যাই, আমি যাই মোবাইলে কটা ছবি তুলে আনি। আমিও যাই, কানের দুলটা পইরা আয়নার সামনে দেখি। চলো চলো। আচ্ছা, আপনি বিদেশ থেকে আইছেন ভালো কথা, তাই বলে সবার জন্য এত কিছু নিয়ে আইতে কেন? মাথা তাকুল মানে? মানে হইলো, এটা তুমি কি বললা পারুল? আমি সৌদি থেকে এত বছর পরে আসছি, সৌদিতে 2000 টাকা কামাইছি, আমি আমার মা বাবা বোনের জন্য আনবো না? আনবেন ভালো কথা, সবার জন্য 2-1টা করে আনেন, অল্প অল্প আনেন, আপনার সাধ্য অনুযায়ী আনেন, এক একজনের 10টা-20টা করে দেওয়ার কি দরকার? তার উপর দেশে আসার পরে সবাইরে নতুন জামা কাপড় কিনে দিচ্ছেন, এত খরচ আপনার করার কি দরকার? পারুল, তোমার জামাই সৌদি থেকে আসছে, তার একটা ভাব আছে না, আর টাকা পয়সা যদি 2 হাতে না উড়াই, মানুষজন আমার দাম দিব, বিদেশ থেকে আইছে, একটা ব্যাপার আছে না। আর টাকা পয়সা তো কামাইছি খরচ করার লেগে, বুঝছি। তুমি ভাবছো খালি আব্বা আম্মা বোনের জন্য আনছি, তোমার জন্য কিছু আনি নাই। তোমার জন্য আনছি সবচেয়ে বেশি, 1 ডজন সাবান, 10টা শ্যাম্পু, 10টা লোশন, তোমার কানের স্বর্ণের দুল, গলার স্বর্ণের চেইন, বডি স্প্রে চেইন, এই লাক্সের মধ্যে যা যা আছে সবই তো তোমার। আমার এইসবের দরকার নাই, আপনি এতদিন পর দেশে আইছেন, আমার আপনারা দেখে খুশি।